হ্যালো কোডার, সকলকে জানাই কোডিং উইথ ডিএর চ্যানেলে স্বাগত। তোমাদেরও কি মাইস্কুয়েলে এই প্রবলেমটা আসছে যে তোমরা মাইস্কুয়েল লগ ইন করতে যাচ্ছ এবং পাসওয়ার্ড ভুল হওয়ার কারণে তোমরা লগ ইন করতে পারছো না বা কানেকশন ক্রিয়েট করতে পারছো না? তো তোমাদেরও যদি এই সেম সমস্যা হয়ে থাকে, তো আজকে তোমাদেরকে আমি যে স্টেপগুলো দেখাবো সেই স্টেপগুলো যদি একবার ফলো করো, তোমাদের মাইস্কুয়েলের ওয়ার্কবেঞ্চ বা মাইস্কুয়েলের পাসওয়ার্ড কিন্তু তোমাদের রিসেট বা ফরগট হয়ে যাবে। তো চলো কিভাবে এই মাইস্কুয়েলের পাসওয়ার্ড ফরগট করতে হয় দেখে নিই। তার জন্য সবার প্রথমে একটা নোটপ্যাড ওপেন করতে হবে এবং নোটপ্যাড ওপেন করার পরে তোমাদেরকে লিখতে হবে অল্টার ইউজার সিঙ্গেল কোটেশনের রুট, সিঙ্গেল কোটেশনের বাইরে @ এবং সিঙ্গেল কোটেশনে লোকাল হোস্ট, আইডেন্টিফাইড বাই যেই পাসওয়ার্ডটা তুমি রাখতে চাচ্ছ সেই পাসওয়ার্ডটা সিঙ্গেল কোটেশনের মধ্যে দিয়ে সেমিকলন। এরপর এই ফাইলটাকে তোমাকে সেভ অ্যাজ করতে হবে এবং সেটা সি ড্রাইভ বা ডকুমেন্টস যেখানেই হোক তুমি এটাকে সেভ করবে এবং যে নামটা দিচ্ছ সেই নামটা তোমাকে মনে রাখতে হবে। তারপরে আমি এটাকে সেভ করে দিলাম। তো অলরেডি আমার সেভ আছে, যার কারণে আমি রিপ্লেস করে দিলাম। এরপরে কি করতে হবে? এরপরে তোমাকে তোমার সার্ভারটা অন আছে কিনা চেক করতে হবে। তার জন্য আমরা কি করব? তার জন্য আমরা করব সবার প্রথমে উইন্ডো প্লাস আর বাটন চাপ দেব। চাপ দেওয়ার পরে দেখবে এখানে একটা লেখা লিখতে হবে services.msc। এই services.msc লিখলে তোমার যত সার্ভিসেস আছে সব এখানে শো করবে, কোনটা রানিং কোনটা রানিং না সেটাও দেখা যাবে। তো আমি মাইস্কুয়েল সার্ভার এখানে চেক করব যে মাইস্কুয়েল সার্ভার 80 বলে কোনো সার্ভার রান আছে কিনা। তো দেখো আমার এখানে কিন্তু মাইস্কুয়েল সার্ভার নামে কোনো রান নেই, যার কারণে আমি এটা স্টপ করার ব্যাপার নেই। তোমরা যদি দেখছো যে তোমার এখানে মাইস্কুয়েল সার্ভার 80 বলে কোনো সার্ভার রানিং আছে, জাস্ট রানিংয়ের উপরে ক্লিক করবে এবং স্টপ করে নেবে। এটা চেক করার পরে তোমাকে এই যে কোডটা তুমি যেখানে সেভ করছো সেখানে সবার ফার্স্টে একটা দিস পিসিতে যাবে এবং সি ড্রাইভে যাবে। সি ড্রাইভে গিয়ে প্রোগ্রাম ফাইলসে যাবে, প্রোগ্রাম ফাইলসে যাওয়ার পরে মাইস্কুয়েলে যাবে এবং মাইস্কুয়েল সার্ভার 80 যেটা আছে এটাকে যাবে এবং এখান থেকে এই বিনের যে পাতটা আছে এটাকে কপি করবে। এখানে ক্লিক করলেই তোমার পাতটা সিলেক্ট হয়ে যাবে এবং কন্ট্রোল-C দিয়ে কপি করে নেবে। কপি করে নেওয়ার পরে এখানে সিএমডি সার্চ করবে। সিএমডি সার্চ করার পরে সিএমডি যে কমান্ড প্রম্পট আছে তার উপরে রাইট ক্লিক, রান অ্যাজ অ্যাডমিনিস্ট্রেটর করে কিন্তু রান করতে হবে, তাইলেই সিস্টেমের সাথে রান হবে। এরপরে সিডি লিখে ওই যে মাইস্কুয়েল সার্ভারের যে বিন পাতটা এখনই যেটা কপি করলাম, এই যে মাইস্কুয়েল দিস পিসি লোকাল ডিস্ক প্রোগ্রাম ফাইল মাইস্কুয়েল এবং মাইস্কুয়েল সার্ভার বিন, এই যে পাতটা এখনই যেটা কপি করলাম সেটাকে এখানে পেস্ট করে দিতে হবে। পেস্ট করলে আমার পাত কিন্তু চেঞ্জ হয়ে গেল। পাত চেঞ্জ হওয়ার পরে এখন তোমাকে একটা লেখা লিখতে হবে, সেটা তোমাদের সাথে আমি ডেসক্রিপশন বক্সে শেয়ার করে দেবো, তোমরা কপি করেও নিতে পারো বা আমি তোমাদেরকে যে স্টেপগুলো বলে দিচ্ছি সেটা ফলো করলেও হয়ে যাবে। তার জন্য কি করব, সবার প্রথমে লিখব মাইস্কুয়েল ডি। মাইস্কুয়েল ডি লেখার পরে দুটো হাইফেন দিয়ে ডিফল্টস হাইফেন ফাইল লিখে ইকুয়াল সিম্বল দিব। ইকুয়াল সিম্বল দেওয়ার পরে তোমার এখানে একটা পাথ পেস্ট করতে হবে। এই পাথটা কোথা থেকে পাবে? এই পাথটা পাবে হচ্ছে সবার প্রথমে দিস পিসি ওপেন করবে। দিস পিসি ওপেন করার পরে সি ড্রাইভে যাবে। এখানে দেখবে প্রোগ্রাম ডেটা বলে একটা ফোল্ডার আছে, এখানে ক্লিক করবে। তারপরে দেখবে মাইস্কুয়েল সার্ভার। মাইস্কুয়েল সার্ভার গেলে মাইস্কুয়েল সার্ভার 8.0 যেটা থাকবে সেটাকে কপি করবে। মাইস্কুয়েল সার্ভারের যে পাতটা আছে মাইস্কুয়েল সার্ভার 8.0 এই পাতটাকে কপি করবে। কপি করে নিয়ে এখানে পেস্ট করে দিবে, এই ডবল কোটেশনের মধ্যে পেস্ট করে দিবে। আমি অলরেডি পেস্ট করে দিয়েছি। তারপরে কি করবে, স্ল্যাশ দিয়ে my.ini নামে দেখো এখানে তোমার একটা ফাইল অলরেডি আছে যেটাকে কনফিগারেশন সেটিংস বলা হয়, কনফিগারেশন সেটিংস ফাইল। তো এই ফাইলের নেমটা এখানে লিখে দিতে হবে ডবল কোটেশনের ভেতরে। এরপরে দুটা হাইফেন দিবে, হাইফেন দিয়ে ইনিট হাইফেন ফাইল ইকুয়াল দিয়ে যেই লোকেশনে তুমি তোমার ফাইলটা সেভ করেছিলে, একটু আগে যে ফাইলটা সেভ করেছিলে এই যে ফাইলটা, সেই লোকেশনটা তোমাকে এখানে দিয়ে দিতে হবে। তো আমি ডকুমেন্টসের মধ্যে সেভ করেছিলাম, তো আমি ডকুমেন্টসের লোকেশনে গিয়ে এই ফাইলটা তোমরা কোথায় পাবে সেটাও আমি দেখিয়ে দিচ্ছি। দেখো
তোমরা যদি ডকুমেন্টসে ক্লিক করো, ডকুমেন্টসে বা সি ড্রাইভে যেখানেই সেভ করো সেখানে যাবে এবং মাইস্কুয়েল লিখবে। দেখো এই যে মাইস্কুয়েলে এই যে মাইস্কুয়েল -init.txt, তো তোমরা যে কোনো নাম দিতে পারো, সেটা নিয়ে নাম নিয়ে কোনো সমস্যা নেই। তো আমি এইটাকে কপি করলাম, কপি করার পরে এখানে জাস্ট পেস্ট করে দিবে আর স্ল্যাশ দিয়ে যে ফাইল নেমটা লিখেছিলে সেই ফাইল নেমটা এক্সটেনশন সহ লিখে দিবে, তারপর ডবল কোটেশন ক্লোজ এবং দুটো হাইফেন দিয়ে কনসোল লিখে দিবে। এইটুকু লেখা হয়ে গেলে জাস্ট এটাকে কপি করবে। কপি করার পরে এই যে আমাদের সিএমডি যে আছে, সিএমডিতে যাবে এবং রাইট ক্লিক করবে। রাইট ক্লিক করে যখনই তুমি এন্টার বাটন চাপ দেবে, দেখো তোমার সিস্টেম থেকে কিন্তু পাসওয়ার্ডটা চেঞ্জ হয়ে গেল। এইবার যদি আমরা আমাদের মাইস্কুয়েল ওয়ার্কবেঞ্চ ওপেন করি এবং আমি যদি কানেকশন তৈরি করার চেষ্টা করি এবং এখানে আমি আমার যে পাসওয়ার্ডটা ছিল সেই পাসওয়ার্ডটা দিয়ে দিই, ওকে করি এবং টেস্ট কানেকশনে করি, দেখো আমার পাসওয়ার্ড কিন্তু নিয়েছে, এতক্ষণ কিন্তু নেয়নি। তো যাই হোক, আমি এটাকে ক্যান্সেল করে দিলাম। আমি আমার যে কানেকশন তৈরি করা ছিল সেটাকে ডবল ক্লিক করলাম। দেখো আমার কানেকশন সার্ভার স্ট্যাটাস যদি তোমাদেরকে চেক করে দেখাই, দেখো সার্ভার স্ট্যাটাস কিন্তু রানিং দেখাচ্ছে। তো কিভাবে আমার এই পাসওয়ার্ডটাকে ফরগেট করলাম আশা করি বুঝতে পেরেছো, এবং এই লেখাগুলোকে তুমি ঠিকঠাকভাবে যদি লিখে রান করাতে পারো, তোমার যে মাইস্কুয়েল সার্ভারের পাসওয়ার্ড আছে সেটাও কিন্তু অটোমেটিক ফরগেট হয়ে যাবে এই স্টেপগুলোকে ফলো করলে। তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে। যদি তোমাদের কোনো সমস্যা হয় অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করো, আমি তোমাদের সমস্যা সলিউশন দেওয়ার চেষ্টা করব। তো ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ভিডিওটিকে শেয়ার করে দেবে। ধন্যবাদ।